কিরে রামু, কোথায় যাচ্ছিস? অনেক দিন হলো আমার দোকান বাকিটা দিচ্ছিস না কেন? হ্যাঁ দেব দাদা, এই তো আর কয়েকটা দিন পর আমি কাজের টাকা পাবো, পেলেই তোমাকে দিয়ে দেব। দেব দেব বলছিস, সে তো অনেক দিন হয়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, যা, আর একদিন সুযোগ দিলাম তোকে, এরপর না হয় দেখে নেব। ওগো শুনছো, ঘরে চাল ফুরিয়ে গেছে। আজ রাতে হয়তো হয়ে যাবে, কিন্তু কাল সকালে তো আনতে হবে। তা তো ঠিক আছে গিন্নি, কিন্তু সাধন ময়রার দোকানে অনেক টাকা জমে গেছে, কি যে করি। অনেক টাকা? কত টাকা জমেছে সাধন ময়রার দোকানে? এখন কি জিনিস দেবে না বলছে? আগের টাকা না দিলে আর কিছু বাকি দেবে না, আর সময় মতো টাকা না দিলে দেখে নেবে বলছে। তাহলে কি হবে গো? কাল সকালে চাল না আনলে যে চুলায় হাঁড়ি আর চড়বে না। তা তো ঠিক বলছো গিন্নি, তবে সকাল হোক, দেখা যাক কি হয়। পরের দিন সকালে রামু সাধন ময়রার দোকানে চাল আনতে গেল। সাধনদা, আমাকে কিছু। এখন আবার কি নিয়ে? দেখ রামু, ওসব বাকি টাকি আর কিচ্ছু হবে না কিন্তু, বলে দিলাম। আগে টাকা এনেছিস নাকি বল? না দাদা, দয়া করে আমার কথাটা একবার শোনো। আজ কিছু চাল দাও, আগামী ২৬ তারিখে তোমার সব টাকা আমি দিয়ে দেব। বলছি না তোকে আর বাকি হবে না? ওই সব তারিখ ফারিক কিছু বুঝি না। আজই আমার টাকা দিয়ে দে, না হলে খুব খারাপ হবে বলে দিলাম রামু। এবার লাস্ট বারের মতো দাও দাদা, আগামী ২৬ তারিখ তোমার টাকা আমি ঠিক দিয়ে দেব। দাও দাদা, দয়া করো দাদা, না হলে আমার উপোস থাকতে হবে। হ্যাঁ, কাকুতি মিনতি তো অনেক শুনলাম। আচ্ছা ঠিক আছে, যা, আজকে লাস্ট বারের মতো দিয়ে দিলাম। এই নে, তবে ওই ২৬ তারিখের কথাটা যেন মনে থাকে। সুমি, আজ তো ২৬ তারিখ, সাধনদাকে টাকা দেওয়ার কথা, কিন্তু কি করে দেই? কাজের টাকাও তো পেলাম না। সর্বনাশ, এখন কি করি? হ্যাঁ, এটাই তো আমিও চিন্তা করছি, কিন্তু কি আর করবে, কোথায় থেকে দেবে? কাজের টাকা পেলে তো আর চিন্তা ছিল না। গাভীটাও তো এখন দুধ দেয় না। দুধ দিলে তো দুধ বিক্রি করলে কিছুটা আয় হতো। আজ তো ২৬ তারিখ, রামু তো আমাকে টাকা দেওয়ার কথা ছিল। কই, বিকেল হয়ে গেল, আসলো না তো। না না, আমি বরং এক কাজ করি, দোকান খোলার আগে রামুর বাড়িতে একবার যাই, দেখি জোচ্চোরটা কি করে। রামু, এই রামু, বাড়িতে আছিস? কিরে রামু, আমার টাকা তো ২৬ তারিখ দেওয়ার কথা ছিল, এখন সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। খুব তো দিলে আমাকে টাকা, দে দে, আমার টাকা দে। টাকা তো দেওয়ার কথা ছিল দাদা, কিন্তু আমি তো কাজের টাকা এখনো পাইনি। কি করে দেই এটাই সকাল থেকে ভাবছি দাদা। কি, শুধু ভাবলেই হবে? ভাবলেই টাকা দেওয়া হয়ে যায়? দেখ রামু, বেশি বাড়াবাড়ি করিস না, আজই আমি টাকা চাই। শোন রামু, টাকা যদি না দিতে পারিস তাহলে এই গরুটা আমাকে দিয়ে দে, বুঝলি? তা কি করে হয় দাদা? এই গরুটাই যে আমাদের সম্বল। না না, এই কাজ করবেন না দাদা। আপনার টাকা আমরা যে করেই হোক কাল সকালে ব্যবস্থা করে দেব। হে দাদা, কাল সকালে তোমার টাকা ঠিক দিয়ে দেব। যদি কাল সকালে না দেই, তাহলে তুমি আমাদের গরুটা নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, যা, আজও ছেড়ে দিলাম, কিন্তু কাল সকালে আর ছাড়াছাড়ি নাই, হয় টাকা না হয়তো গরু। আচ্ছা ঠিক আছে। আছে দাদা। ওগো, তুমি এক কাজ করো, কাল সকালে না হয় জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসো, তাতে না হয় আমাদের গরুটা তো থাকবে। তা তুমি ঠিক বলেছ গিন্নি, এটাই করতে হবে। আসলে গরিবরা সবসময় গরিবেই থাকে। গরিবের সাথে ধনীরা যা খুশি তাই করতে পারে। গরিবরা কখনো সম্মান পায় না, এটাই তার প্রমাণ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল।